সবসময় কিন্তু এক ধরনের সবজি খেতে ভালো লাগে না। আজকে তাই একটু ভিন্ন রকমভাবে একটা নিরামিষ সবজি রান্না করেছি। এই সবজিটা আপনারা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারবেন বা রুটি বা পরোটা এমনকি লুচির সাথেও খেতে ভালো লাগবে। এখানে আমি শীতকালীন সব সবজি নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি ফুলকপি, তারপর নিয়ে নিয়েছি বাঁধাকপি, নিয়ে নিয়েছি ছোট আলু, সাথে সিম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মূলা। এই সবজিগুলো কিন্তু শীতকালে খুব সহজে বাজারে পাওয়া যায়। শীতকালীন সবজি দিয়েই আমি এই সবজিটা রান্না করব। কড়াইতে আমি ১ কাপ সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে ২টা তেজপাতা, ১ চামচ পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা এটা আমি ফোড়ন দিয়েছি। তারপর ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি আমার চ্যানেলে রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে কিন্তু আমি বড় আলু দেইনি। বড় আলুটা আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না। এর পরিবর্তে আমি ছোট আলু দিয়েছি। জাস্ট মাঝখান থেকে আমি একটা স্লাইস করে কেটে দিয়েছি। এখন সবজিগুলোকে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু আমি খুব একটা বেশি দেইনি, কারণ হলুদ বেশি দিলে পরে তরকারির রঙটা একটু টকটকে চলে আসবে, এই জন্য হলুদটা কম দিয়েছি। সাথে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো ১ চামচ। ঝালের জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, সেটাও দিয়েছি ১ চামচ। আর স্বাদ মতো লবণ। এখন সব কিছু খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। আমার কাছে এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। যারা নিরামিষ আইটেম পছন্দ করেন তারা তো এভাবে রান্না করবেনই, আর যারা নিরামিষ খেতে পারেন না বা সবজি খেতে পছন্দ করেন না তাদেরকেও আমি বলবো যে এভাবে একবার হলেও রান্নাটা করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ঝালের জন্য ২টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়োটাও দিয়েছি, সেটা বুঝে আমি কাঁচামরিচটা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচটা এখানে দিয়ে নেবেন। এখন সবজিটাকে আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমি কিন্তু এখানে ঝোল দেব না, অর্থাৎ আপনারা একটু মিডিয়াম হিটে এটা রান্না করবেন। সবজি থেকে দেখবেন প্রচুর জল উঠেছে এবং সেই জলে কিন্তু সবজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। নিরামিষের দিনে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন।